আজকে ও ছিল এখানে, এখনো আছে। আমার একটা স্পেশাল দিনে স্পেশাল মানুষের সাথে থাকা, সো এটা একটা আলাদা স্ট্রেংথ দেয়, আমাকে তো দেয়। তো আম ব্লেসড, মানে আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিং। সিনেমাটি তো একসাথে বসে দেখাও হবে, তো তখন তো যেহেতু আপনার জীবনে একটা নতুন মানুষও আছে, তো সেই নয়া মানুষ কি আপনার এই ভুল ত্রুটিগুলো কি হয়তো হ্যাঁ, ধরিয়ে বললাম তো দেবে? আমার কাজের সবচেয়ে বড় ক্রিটিক হচ্ছে আমার মানুষটা। আমার কাজের, আমার অভিনয়ের বা অভিনয়ে কোনো কাজে মানে কোনো কাজ তো শুধু আমরা অ্যাক্টিং, তো শুধু অ্যাক্টিং না, একটা কাজ, একটা গল্পে অ্যাক্টিং করতে হলে তো টেকনিক্যাল অনেক বিষয় থাকে। ও যেহেতু টেকনিক্যাল বিষয়ের মানুষ, ক্যামেরার পিছনের মানুষ, তো ওগুলো ও আমাকে হেল্প করে। আচ্ছা, যেহেতু নতুন জীবন একটা শুরু হলো এবং সেই সাথে আবার নতুন সিনেমা আসার খবর আগামী বছর অর্থাৎ 2025 সাল, মানে আর কিছুদিন পরে, তো এই 2025-এ আসলে পরিকল্পনা কি আপনার? আমি আসলে কখনো এরকম পরিকল্পনা করে মানে সামনে আগাতে পারিনি। ছোট ছোট পরিকল্পনা তো লাইফে থাকেই, কিছু কিছু একনলেজমেন্ট থাকে, সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতে হয়, নিজের কর্ম, নিজের অ্যাকশন, নিজের হ্যাবিট, এগুলোর উপরে আমার নতুন পরিকল্পনা থাকে। কাজ নিয়ে পরিকল্পনা হচ্ছে আসলে নয়া মানুষ রিলিজ হওয়ার পরেই আসলে নতুন বছরটা চলে আসবে। তো এই বছরের শেষ ভালো যার, সব ভালো তার। 2024-এ আমরা অনেক কিছু দেখেছি, যুদ্ধ দেখেছি, ভাঙচুর দেখেছি, একটা সুন্দর শহরকে জ্বলতে দেখেছি দাও দাও করে, সব রাস্তাঘাট ভাঙচুর দেখেছি, অসংখ্য মানুষ গুলি খেয়ে মরতে দেখেছি, গুলির সামনে নিজের বুক পেতে দাঁড়িয়ে থাকতে দেখেছি, স্বাধীনতা দেখেছি। তো এত কষ্টের একটা বছরের শেষে নয়া মানুষের রিলিজ, তো ওই যে শেষ ভালো যার, সব ভালো তার, ওরকম একটা ফিল হচ্ছে। মনে হচ্ছে ভালোই হবে যা হবে। রৌনকের সাথে আসলে অভিনয় করেছেন, আপনার আসলে কি মানে তার অভিজ্ঞতা কি, মানে এই যে যেহেতু রৌনকের সাথে অভিনয় করলেন এই ফিল্ম থেকে, মানে কি অভিজ্ঞতা অর্জন রৌনক করলেন? ভাইয়া সেটে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমার ক্যারেক্টার নিয়ে বা অভিনয় নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। রৌনক ভাইয়া তো আমার কাছে মেন্টরের মতোই। 13-14 বছর ধরেই তো ভাইয়াকে চিনি। উনি এক ধরনের আমার মেন্টরের মতোই। আমি যে কোনো কাজে, যে কোনো ব্যক্তিগত সমস্যা হলেও রৌনক ভাইয়াকে ফোন করে বা আমি পরামর্শ নেই, আমাকে উনি ভীষণ আদরও করে। রৌনক ভাইয়া আমার একদম শুরু থেকে আজ পর্যন্ত পুরো ট্রান্সফরমেশন দেখেছে, সেটা আমার অভিনয়ের ট্রান্সফরমেশন, মানুষ হিসেবে আমার আরও চেঞ্জেসগুলো উনি দেখেছে। তো উনি আমার মেন্টরের মতোই। উনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন, আমার ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করেন। খারাপ কোনো সিদ্ধান্ত নিলে সেটার জন্য প্রচণ্ড বকা খেতে হয়।